আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো। এই তো ফাস্তাদের মামা আর দিন আমরা মেয়েটাকে নিয়ে আজকে একটু বাইরে হলাম। মেয়ে আমাদের নিয়ে বাইরে হয়েছে যে আম্মুকে সারপ্রাইজ দেবো, বাবা চলো চলো। গত শুক্রবার থেকে ওদের স্কুল থেকে ও আমাকে জন্য অনেক কিছু হাতে করে অনেক কিছু বানিয়ে নিয়ে আসছিলো। তারপর আবার বলছে আমি তোমাকে সারপ্রাইজ দেবো, আমি আর পাপা যাব মার্কেটে, তুমি যাবে না, তোমাকে সারপ্রাইজ দেবো, তোমাকে ফ্লাওয়ার কিনে দেবো। এরকমভাবে বলে দেন পাপার সাথে চলে আসছি আমরা মার্কেটে। তো এখন এখানে এসে সে খেলাতে ব্যস্ত হয়ে গেছে। এখানে প্রত্যেকটা ওকেশনে প্রত্যেকটা ফেস্তাতেই বিভিন্ন বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন বিনোদন রাখে। যেমন আজকে ওই যে ডিজাইন করা, এই যে মুখে ডিজাইন করা, বিভিন্ন যে 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 বাচ্চাটা যেটা পছন্দ করে ওই যে ওখানে সেলফি ওঠানো, অনেক কিছু রাখে ওরা, যেন বাচ্চারা মারা নিয়ে আসলে ওরা এখানে একটু ইয়ে করতে পারে আর কি, এনজয় করতে পারে। অনেকে ডিজাইন করে, অনেকে হাতে উইশ করার জন্য ওখানে লেখার কাগজ আছে। মাকে যদি কিছু লিখতে চায় ওইটাও লিখতে পারে, ডিজাইন করতে পারে, করে ওদেরকে দিয়ে আসে নাম টাম লিখে, এরকম আর কি। আমার মেয়ে যখনই আসে তখন এই মার্কেটটা ওর খুব পরিচিত, এখানে খুব খেলে, এই যে জায়গাটাতে খেলে ও। তো যখনই আসে তখনই এখানে যে কোনো একটা কিছু পায় আর কি। আজকে যেমন ফাস্তা দিল্লা মাম্মা মাদার ডে উপলক্ষে এই যে এখানে বিভিন্ন রকমের তাতুয়াজ্য করার জন্য এগুলো রাখছে। এটা হলো মেকআপ, আমরা যে মেকআপ করি না, এটা মেকআপ দিয়ে ওরা সাজা, এটা উঠে যায় এই আর কি। তো মাঝে মধ্যে আসলে করলে আবার বাসায় যে এটা উঠে ফেলা যায় বা উঠে ফেলে আর কি, জাস্ট একটু ইয়ে করা, মজা করা আর কি। তো এই তো দিতেছে। এতদিন ভয় পাইতো, কিছু করতে চাইতো না, এখন আবার আস্তে আস্তে দেখি ভয়টা ভাঙতেছে। যে এখন এখানে যেমন ডিজাইন করে মাদের উইশ করে যারা লিখতে পারে তারা লিখে বা ডিজাইন করে মা যে যেটা পারে, যে যেটা বানাইতে পারে ওরকম করে মাকে উইশ করে বা রেখে যায় তারা। এটা কমিউনির আন্ডারে দেওয়া হয় প্রত্যেকটা ফেস্তার সময় আর কি। সরকারি বন্ধগুলাতে এরকম দিয়ে রাখে আর কি, বাচ্চারা এসে খেলা করে। এখানে ফ্রি, কোনো রকমের টাকা টোকা লাগে না এখানে। ওখানে পাশে সেলফি আছে, সেলফি উঠাইয়া ওটা আবার দিয়ে দেয় ওরা সাথে সাথে, যেন পুরো ফ্যামিলি ওখানে দাঁড়ায় সেলফি উঠাইতে পারে। টিকটক মেবি, আমি জানি না, পুরোপুরি বলতে পারছি না ঠিক মতো। সেলফি ওঠানোর ওরা 15 সেকেন্ডের একটা ভিডিও হয়, ওইটা ওরা আবার এটা আপলোড করে দিয়ে দেয় সাথে সাথে আমাদের মোবাইল দিয়ে, বা আমি দিয়ে দেবে, আমি এটা শেষ করে তারপরে করবো। মেয়েগুলা খুব ভালো থাকে। আর বেসিক্যালি এই জিনিসগুলো মেয়েরাই করে থাকে। এখানে কোনো ছেলেদের বসতে আমি দেখি নাই কখনো, যে ছেলেরা হয়তো বা করতে পারে, আমার চোখে পড়ে নাই যে ছেলেরা এই ইয়াগুলো করে। বাচ্চাদের এই বয়সী বাচ্চাদের স্কুলগুলোতেও ছেলে টিচারও দেখি না, খুব রেয়ার। প্রাইমারিতে, তারপরে নার্সারিতে ছেলে মানুষ টিচার থাকে না, হয়তো বা আয়া এগুলো থাকে, দারোয়ান এগুলো থাকে ছেলে মানুষ। বাট একটা বাচ্চাকে কেয়ার করার জন্য কোনো স্কুলে আমি আমার বিসেন্সা শহরে আমি দেখি নাই আর কি, যে ছেলে আছে এরকম। যেমন নার্সারি আর প্রাইমারিতে দেখি নাই, হাই স্কুলে মেবি থাকতে পারে, আমার ধারণা নেই এই আর কি। তো এটা দিয়ে সিকিউরিটি থাকে আর কি, বাচ্চাদের কোনো রকমের খারাপ চিন্তাধারা করা থেকে আর কি। আর এই জিনিসগুলো, এই যে কালারগুলো, যে ওর চেহারা স্কিনে অ্যালার্জি বা এটা সেটা হবে তা না, অনেক নিম্নমানের যে একটা জিনিস ইউজ করবে সেটাও না, ওরা কোয়ালিটি সম্পন্ন। এখানে থেকে যদি আমার বাচ্চাটার কিছু হয়, আমি ডাক্তারের কাছে যদি ইনফরমেশন করি যে এই ডিজাইনটা করার পরে আমার বাচ্চাটার চেহারা এরকম, ওদেরকে অনেক জরিমানা করবে, ওদের অনেক সমস্যা হবে। সেটার জন্য এখানে যা রাখে খুব কোয়ালিটি সম্পন্ন করে, আর দেওয়ার সময় বলে যে কোনটা চুজ করবে বা এটা কোনো সমস্যা আছে কিনা বইলা দিতে হয় আর কি বাচ্চাদেরকে। অনেক লোকের বাচ্চাদের চেহারা অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, যে কোনো কিছু ইউজ করলে গোটা উঠে যায় এই আর কি। ফ্লাওয়ার বানিয়ে দিছে ওকে।
কারণ সে ডিজাইন করতে খুব পছন্দ করে। লেখাপড়ার অন্য সাবজেক্ট তার এখনও মনোযোগে আসে নাই, বাট ডিজাইন করতে দিলে সে সারাদিন ডিজাইন করতে পারবে এরকম। তো আমার মেয়ের মতন এরকম কার কার বাচ্চা এরকম আছে কমেন্ট করে জানাবেন। এই তো আমরা সবসময় আসলে দুজন দুই পাশে দাঁড়িয়ে থাকি বা দুজনে একসাথে বসে থাকি, আর ও খেলা করে। যে এখন যাবে, বাপকে বায়না ধরছে আমাকে নিবে না, জানি যে ছবি এইগুলাতে আমি যাই না সহজে। ওর আব্বুর সাথে যত রকমের বাহানা করবে ওর আব্বুর সাথে করবে। আর আমি এখানে অরিজিনাল ভয়েসটা দিতে পারি না, যে এখানে অনেক রকমের মিউজিক বাজছিল যেটা কপিরাইট আসতে পারে, সেটার জন্য অরিজিনাল মিউজিকগুলো দেওয়া হয় নাই। একে যে সেলফি উঠাচ্ছে বাচ্চাদের নিয়ে এখানে সবাই, এটা যে স্মৃতি হিসেবে থাকে এই আর কি। দেশে সিরিয়াল আছে যে বাপকে নিয়ে উঠবে, তার আবদার রাখতে হবে। আমাকে নিয়ে কখনো এরকম পর্যায়ে পড়ে নাই, কিন্তু মেয়েকে নিয়ে করা লাগলো, কারণ সে আমার থেকে বেশি লাজুক দেখায় আর কি। ভাবে বোঝা যায় আর কি যে খুব লজ্জাশীল এরকম আর কি। তো যাক, আমাদের লাইফটা আসলে শেষ হয়ে গেছে বলবো এইসব রোমান্টিকতা থেকে আর কি। তো মেয়েকে নিয়ে এখন ওর তাকে করতে হয় বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলোতে যে জিনিসগুলো ওর করার লাগে নাই আমার ক্ষেত্রে, কিন্তু আমার মেয়ের জন্য মেয়ে ওকে নিয়ে যায়, মেয়ের জন্য ও করে। কিন্তু ভালো না লাগলেও মেয়ের জন্য দাঁড়ায় থাকা লাগতেছে, কারণ মেয়ে একা থাকবে না, বাপকে নিয়ে দাঁড়াবে। কারণ তার বাপ হলে তার প্রধান হিরো মনে হয় আর কি, বাপের সাথে সব সময় এটা সেটা নিয়ে খুনসুটি করে, শরীরের রং নিয়েও বাপের সাথে খুব ব্যবধান করে, আমি তোমার থেকে সুন্দর এরকম আর কি। এইরকম সে এরকম মানে যেটা বাচ্চা মানুষের হয় আর কি। সে নিজেকে খুব প্রাউড বলে, সে খুব সুন্দর, সে খুব বেল্লা প্রিন্সেপেসা এরকম আর কি নিজেকে মনে করে। তো আলহামদুলিল্লাহ, কার কার বাচ্চার এটা মনে করে, আমার কাছে ভালো লাগে যে নিজেকে নিয়ে প্রশংসা করে। কারণ আল্লাহ মানুষকে তৈরি করছে যার যার মতন সৌন্দর্য দিয়ে তৈরি করছে, যে এই শুক্রটা থাকা ভালো। একা আবার উঠবে, যখন একা উঠতে নিজে আবার একা উঠছে। কিছু কিছু ক্ষেত্রে আমি না এতদিন ভয় পেতে, এখন আর আস্তে আস্তে দেখে সাহস করে বললাম করবো যাবো, তো ট্রাই করে আর কি করার জন্য। তো এখন আবার কালার করতে এসে পড়ছে, ডিজাইন করবে, সে আমাকে কিছু দিবে আর ওখানে রেখে আসবে। ও যেখানে যায় মাসাল্লাহ, ও খেলার জন্য মানুষ জোগাড় করে ফেলে, কোনো আনইজি ফিল করে না আর কি। আমিচি বানায় ফেলে, বন্ধুত্ব করে ফেলে ইজিলি। ওর খেলার জায়গা থাকলে ওর আলহামদুলিল্লাহ কোনো রকম ডিস্টার্ব করে না, খানার জন্য করবেন না এরকম আর কি। নিয়ে খুব নিরিবিলি থাকতে পারি। এই তো আমার জন্য এসে আসে এখন ব্যস্ত হয়ে গেছে সবার পরে, আবার মনে পড়বে আমার কথা, কিন্তু ভুলে গেছে যে আম্মুর জন্য আসছে, আম্মুর এর সারপ্রাইজটা কিনতে হবে। আমাকে সারপ্রাইজ দিবে বলছে, তুমি যাবো না, আমরা দুজন যাব। পরে আমাকে বুঝে ওরা বলছে আম্মু দূরে থাকবে, আমরা দুজন কিনে নিয়ে আসবো। তারপর আমাকে নিয়ে আসছে বাসা থেকে। আদারস আজকে কান্না করতেছিল যে আম্মু তুমি আইসো না, মানে সারপ্রাইজ হয়তো বা টিচাররা এইভাবে বলছে, এটা ওর মাথায় রেখে দেন ওরকমভাবেই আমাকে সারপ্রাইজটা দেওয়ার চেষ্টা করতেছিল আর কি। ও বারবার বলতেছিল এরকম আর কি। তো আসলে এগুলা ছোটোবেলা থেকে শেখা ভালো, কারণ আমরা তো এগুলো আসলে দেখেও নাই, আমাদের বাপ মারা কখনো ইয়েও করে নাই। এখানে ডাক্তাররাও বলে যে বাচ্চাদেরকে জড়িয়ে ধরা, আমরা বড় হয়ে তো বাপ মা জড়াই ধরবে এরকম ভাবে হয় না, মানে দূরে চলে গেছে আর কাছে আসার কোনো না, হাট করতে বলে তাহলে খুব কাছে আসে নাকি এরকম আর কি। এই তো মার্কেটে এসে পড়ছে, আমাকে চেপা বলছে সরে যাও খাবার কিনবো, এই আর কি। আমি লুকিয়ে একটু ভিডিও করলাম। এই তো আমাদের এই স্পেশাল দিনটা আমাদের মোটামুটি স্পেশালভাবে কাটলো। আপনারা কীভাবে কাটালেন কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
আমার চ্যানেল থেকে পাপা যেটা পছন্দ যারা করবে ওটা দেখতেছেন নেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হ্যাঁ রাখবেন। হ্যাঁ, এটা নেন, ভালো গাঁদা থাকবেন। ফুল। আল্লাহ হাফেজ। গাঁদা ফুল অনেকগুলো আছে, ফুটবো। এই বছরে বাঁচবো গাঁদা ফুল, প্রত্যেক বছরে। আর এটা ছিঁড়ছো তো, রাখো রাখো। এটা এমনি পড়ছে, তার আমার জন্য ফুল সেলারে করতেছে। টবের গায়ে লেখা আছে দেখো। এই ফুলটা হলো 999 গন্ধরাজ ফুল। এখানে বাপ মেয়ের এই ফুলটা পছন্দ হয়েছে, আমার জন্য নিয়েছে। হয়েছে। ওখানে গন্ধরাজ ফুল গাছ আছে, বাট অনেক দাম, 10 টাকা দাম। এটা কত? এটা এটাও তো একই দাম। আচ্ছা, এটা কত? হয়েছে। শেষ। এটা আছে আমাদের বাসায়।